সবাইকে নমস্কার। Myself Diwakar Roy and I welcome you all in my YouTube channel Smart Study. So this is part 5 of our social science series যেখানে আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির গুপ্তা ডাইনাস্টি এই এক ভিডিওর মধ্যে কভার করব। ওকে, যা যা ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে সব কিছু এখানেই কভার করে নেব অ্যান্ড দিস উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর এনি আপকামিং কম্পিটিটিভ এক্সামিনেশনস, স্পেশালি ফর ডিএলইডি প্রি এন্ট্রান্স টেস্ট, Assam Super TET and CTET. Okay, so let us start our today's session with a positive note. That is, the future belongs to those who believe in the beauty of their dreams. Yes, future ওদেরকেই বিলং করে যারা ওদের ড্রিমকেও বিলিভ করে, রাইট? সো হিয়ার কামস দি গুপ্তা পিরিয়ড। এখানে দেখতেই পাচ্ছ একটা ফটো দেওয়া আছে, আমাদের পুরনো ইন্ডিয়ার ম্যাপ যেটা আছে সেখানের মধ্যে দেওয়া আছে যে গুপ্তা ডাইনাস্টি কোন কোন এরিয়াটাকে কভার করতো। ওকে, সো যদি টাইম পিরিয়ড আমরা দেখি গুপ্তা ডাইনাস্টির টাইম পিরিয়ডটা হচ্ছে সেটা কিন্তু বিসিতে ছিল না, সেটা হচ্ছে এডিতে। এডি মানে হচ্ছে এনো ডোমিনি, ঠিক আছে না? এনো ডোমিনি মানে এখন যেটাতে আমরা আছি। ওকে, খ্রিস্টপূর্ব একটা ছিল বিসি আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ। ওকে, সো 319 এডি থেকে 540 এডি অবধি গুপ্তা ডাইনাস্টি ছিল, যেটাকে আবার বলা হয় এনশিয়েন্ট ইন্ডিয়াস ক্লাসিক্যাল এজ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে যে কোন ডাইনাস্টিটাকে এনশিয়েন্ট ইন্ডিয়ার একদম ক্লাসিক্যাল এজ বলা হয়, তাহলে সেটা হচ্ছে গুপ্তা ডাইনাস্টি। সিমিলারলি একটা কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়ান হিস্ট্রি সবচেয়ে গোল্ডেন এজ কোন টাইমটাকে বলা হয়, সেটা হচ্ছে এই টাইমটাকে, দ্যাট মিনস গুপ্তা পিরিয়ডকে। ওকে, সো এখান থেকে দুইটা কোয়েশ্চেন কভার হয়ে যাচ্ছে যে এনশিয়েন্ট ইন্ডিয়ার ক্লাসিক্যাল পিরিয়ড বা গোল্ডেন এজ কোন সময়টাকে বলা হয়, সেটা হচ্ছে গুপ্তা পিরিয়ডকে বলা হয়। ওকে, গুপ্তা পিরিয়ডের বা গুপ্তা ডাইনাস্টির ফাউন্ডার কে ছিল? চন্দ্রগুপ্তা ওয়ান। ঠিক আছে, আমরা লাস্ট পড়েছিলাম মৌরিয়ান ডাইনাস্টি। মৌরিয়ান ডাইনাস্টির ফাউন্ডার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আর এখানে হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান। সো দুইজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য যখন আমরা দেখবো তখন কিন্তু হচ্ছে মৌরিয়ান এম্পায়ার, আর চন্দ্রগুপ্ত ওয়ান যখন পাচ্ছি তখন হচ্ছে গুপ্তা এম্পায়ার। ঠিক আছে, সো চন্দ্রগুপ্ত ওয়ান হি ওয়াজ দি সন অফ ঘটোৎকচ। ওকে, অ্যান্ড হি অ্যাকোয়ার্ড দ্য টাইটেল মহারাজা ধীরাজ। সো এখানেও এগেন একটা কোয়েশ্চেন আসতে পারে যে কোন রুলার মহারাজা ধীরাজ টাইটেলটি অ্যাকোয়ার করেছিলেন, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান। ওকে, অ্যান্ড এই যে গুপ্তা ডাইনাস্টির ফার্স্ট ক্যাপিটাল কোথায় ছিল? পাটলিপুত্রতে ছিল। পাটলিপুত্র মানে হচ্ছে আজকের যে পাটনা, বিহারে। ঠিক আছে, সো আমরা দেখতে পারি যে আমাদের ইন্ডিয়ার বিহার পার্টিকুলারলি সেখানের মধ্যেই ম্যাক্সিমাম যেগুলো মহাজনপদ ছিল, ঠিক আছে, যেমন মাগধা এম্পায়ার, ওকে, মৌরিয়ান এম্পায়ারও যে আমরা দেখলাম বা এখানেও যে দেখছি, ঠিক আছে, এগুলো স্টার্টিং বা এগুলোর রুট আমরা দেখতে পারি কিছুটা ওইখানে পাটলিপুত্রতে। ওকে, লেটার চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত ওয়ান তো এটা ফাউন্ডার ছিলেন, চন্দ্রগুপ্ত ওয়ানের পর ওনার ছেলে আসলো সমুদ্রগুপ্ত, অ্যান্ড সমুদ্রগুপ্তের পর ছিলেন চন্দ্রগুপ্ত টু। সো চন্দ্রগুপ্ত টু বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যও বলা হয়, উনি কী করেছিলেন? পাটলিপুত্র থেকে এখানে ক্যাপিটালটাকে সরিয়ে দিয়ে দিলেন। কোথায় নিয়ে গেলেন? এবার উজ্জয়নে নিয়ে গেলেন। ঠিক আছে, মধ্যপ্রদেশের উজ্জয়নে ক্যাপিটালটাকে শিফট করে দিলেন। সো এখান থেকে কিছু পয়েন্টস কভার হয়ে যাচ্ছে। নাও হু আর দি ইম্পর্টেন্ট রুলার্স অফ গুপ্তা ডাইনাস্টি, যেটা আমি একটু আগে বললাম। স্টার্টিংয়ে হচ্ছেন চন্দ্রগুপ্ত ওয়ান, নেক্সট হচ্ছেন সমুদ্রগুপ্ত, যাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়াও বলা হয়। যেগুলো আমি বলছি এখন লাইন, সেগুলো কিন্তু অলরেডি এক্সামে কোয়েশ্চেন এসে গেছে, যেমন হু ইজ কল্ড দি নেপোলিয়ান অফ ইন্ডিয়া? সমুদ্রগুপ্ত। এই পার্টিকুলার কোয়েশ্চেন আমি এক্সামের মধ্যে 3বার পেয়েছি, 3টা এক্সামের মধ্যে আমি এই কোয়েশ্চেনটা পেয়েছি। ওকে, দেন চন্দ্রগুপ্ত টু আসছেন, যাকে বিক্রমাদিত্যও বলা হয়। নেক্সট হচ্ছে কুমারগুপ্ত। কুমারগুপ্ত হচ্ছেন ওই রাজা যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটিকে বিল্ড করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড লাস্ট হচ্ছেন স্কন্দগুপ্ত। ওকে, সো আমরা যদি একটু করে যদি ডিসকাস করি চন্দ্রগুপ্ত ওয়ানের ব্যাপারে, তাহলে চন্দ্রগুপ্ত ওয়ান ওয়াজ ম্যারিড টু নেপালস লিচ্ছবি প্রিন্সেস কুমারা দেবী। মানে উনি কাকে বিয়ে করেছিলেন? উনি নেপালের লিচ্ছবি প্রিন্সেস যে ছিলেন কুমারা দেবী নামের, ঠিক আছে, উনাকে বিয়ে করেছিলেন। অ্যান্ড হি স্টার্টেড দি গুপ্তা কয়েন সিস্টেম। গুপ্তা পিরিয়ডে কয়েন সিস্টেম কে স্টার্ট করেছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কয়েন সিস্টেম স্টার্ট করেছেন চন্দ্রগুপ্ত ওয়ান। ওকে, দেন চন্দ্রগুপ্ত ওয়ান ওয়াজ সাকসিডেড বাই হিজ সন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, সমুদ্রগুপ্ত ওয়াজ কল্ড দি নেপোলিয়ান অফ ইন্ডিয়া। এই কোয়েশ্চেন আমি 3বার পেয়েছি। ঠিক আছে, আসাম গভর্নমেন্টের লাস্ট এক্সামগুলোর মধ্যে। সো সেটা কে বলেছিলেন? সেটা বলেছিলেন একজন ব্রিটিশার, ওনার নাম হচ্ছে B.A. স্মিথ। ওকে, দেন সমুদ্রগুপ্ত ওয়াজ অলসো নোন এস কবিরাজ, ওনাকে কবিরাজও বলা হতো। ওকে, হি এক্সটেন্ডেড দ্য গুপ্তা এম্পায়ার টু সাউথ ইন্ডিয়া। উনি সাউথ ইন্ডিয়া অব দি গুপ্তা এম্পায়ারকে এক্সটেন্ড করে নিয়ে গেছিলেন। ঠিক আছে, দেন হি ওয়াজ এ গুড প্লেয়ার অফ বীণা, উনি বীণা বাজাতে পারতেন। ঠিক আছে, অ্যান্ড ওনার যে কোর্ট ছিল, ঠিক আছে, প্রত্যেকটা রাজার যে কোর্ট থাকে না, মন্ত্রিসভা থাকে, সো ওনার কোর্ট পয়েট কে ছিল? হরিসেনা। হরিসেনা ওয়াজ দি কোর্ট পয়েট অফ সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সো এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স পেয়ে গেছি, যেগুলো ফ্রম এক্সাম পার্সপেক্টিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত টু। সো চন্দ্রগুপ্ত টুর সময় আমরা দেখতে পাচ্ছি কি যে আচ্ছা, এখানের মধ্যে দেওয়া হচ্ছে যে গুপ্তা গোল্ড কয়েন্স যেগুলো ছিল সেগুলোকে বলা হতো দিনার। ঠিক আছে, গুপ্তা পিরিয়ডে যে গোল্ড কয়েন ছিল সেগুলোকে বলা হতো দিনার, আর সিলভার কয়েন যেগুলো ছিল সেগুলোকে বলা হতো রূপাকা। ঠিক আছে, অ্যান্ড এই কয়েন সিস্টেমকে স্টার্ট করেছিলেন চন্দ্রগুপ্ত ওয়ান স্টার্ট করেছিলেন। ঠিক আছে, এই যে এখানে ফটো দেওয়া আছে। চন্দ্রগুপ্ত টু এসে কী করলেন? উনি কপার কয়েন্স ইস্যু করলেন। ঠিক আছে, এর আগে অবধি ছিল দিনার আর রূপাকা। দিনার মানে হচ্ছে গোল্ড কয়েন আর রূপাকা মানে হচ্ছে সিলভার কয়েন। চন্দ্রগুপ্ত টু এসে শুরু করলেন কপার কয়েন। ওকে, দেন চাইনিজ ট্রেভেলার ফা হিয়েন, ঠিক আছে, খুবই বিখ্যাত একজন ট্রেভেলার ফা হিয়েন আর হিউয়েন সাং। সো ফা হিয়েন উনি যখন ইন্ডিয়াতে এসেছিলেন, ঠিক আছে, উনি কার টাইম পিরিয়ডে এসেছিলেন? উনি ইন্ডিয়াতে এসেছিলেন ডিউরিং দি টাইম অফ চন্দ্রগুপ্ত টু। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। ওকে, আর
হিউয়েন সাং যে ছিলেন উনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়, ঠিক আছে, ওইটা আমরা হর্ষবর্ধনটা যখন কাভার করবো তখন সেখানে আমরা দেখবো। বাট ফা হিয়েন কার সময় এসেছিলেন? ফা হিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্ত টু এর সময়। ওকে, অ্যান্ড উনার যে কোর্ট যেটা ছিল, ঠিক আছে, যেরকম প্রত্যেকটা রাজার কোর্ট থাকে, তো উনার কোর্টকে বলা হতো নবরত্ন, ঠিক আছে। এই নবরত্ন কনসেপ্টটা কে দিয়েছিল? কালিদাস দিয়েছিলেন, ঠিক আছে, কালিদাস যিনি অভিজ্ঞান শকুন্তলম এই জিনিসটাকে কম্পোজ করেছিলেন, ঠিক আছে, এই নোবেলটাকে কম্পোজ করেছিলেন। সো উনি এই নবরত্ন কনসেপ্টটা দিয়েছিলেন। সো নবরত্ন মানে হচ্ছে 9টা জেম আর কি, ঠিক আছে, 9 রকমের রত্ন। সো এই নবরত্ন মানে বোঝানো হচ্ছে যে চন্দ্রগুপ্ত টুর যে মন্ত্রিসভা ছিল সেখানে 9 জন মিনিস্টার ছিলেন, সো এটাকে বলা হতো নবরত্ন। সেম কনসেপ্টটাকে নেক্সট মুঘল পিরিয়ডের মধ্যে আমরা দেখলাম যে আকবর যে ছিলেন উনিও সেম কনসেপ্টটাকে ফলো করেছিলেন, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে কুমারগুপ্ত ওয়ান। কুমারগুপ্ত ওয়ানকে আবার বলা হয় মহেন্দ্রাদিত্য, ঠিক আছে, মহেন্দ্রাদিত্য বলা হয়, ঠিক আছে, মহেন্দ্র প্লাস আদিত্য, মহেন্দ্রাদিত্য। এই হচ্ছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ফটো। এই নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট ডিউরিং হিজ টাইম। ওকে, সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাও কিছু বেসিক ফ্যাক্টস আমরা দেখে নিই। বারাহ মিহিরা অ্যান্ড কালিদাস, ওকে, আর ইনক্লুডেড ইন নবরত্নাস অফ চন্দ্রগুপ্ত টু। সো চন্দ্রগুপ্ত টুর যে নবরত্ন ছিল মানে 9 জন মিনিস্টার ছিল, সেখানের মধ্যে কালিদাস একজন ছিলেন অ্যান্ড বারাহ মিহিরা ছিলেন, ঠিক আছে। বারাহ মিহিরা কে ছিলেন? উনি একজন গ্রেট অ্যাস্ট্রোনমার ছিলেন, ঠিক আছে, অ্যাস্ট্রোলজি নিয়ে উনি করতেন, স্টাডি করতেন আর কি ওই সময়। অ্যান্ড উনি কী করেছিলেন? একটা মানে বই কম্পোজ করেছিলেন যেটার নাম হচ্ছে কি, ওই যে সিদ্ধান্তিকা, ঠিক আছে, পঞ্চ সিদ্ধান্তিকা, যেটার উপর বেস করে আমরা আজকের দিনে পাই ওই যে পঞ্জিকা যেটাকে আমরা বলি, ঠিক আছে না। সো ওইটা। দেন ফেমাস কম্পোজিশনস অফ কালিদাসও। কালিদাসকে আবার বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রাইট। হু ইজ কল দি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া? কালিদাস। আর নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। সো কালিদাসও কিছু জিনিস কম্পোজ করেছিলেন, যেমন এই যে রঘুবংশম, দেন অভিজ্ঞান শকুন্তলম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আরও আছে মেঘদূতম, ঠিক আছে। সো এইগুলো ইম্পর্টেন্ট। অ্যানাদার মেম্বার অফ নবরত্ন ওয়াজ ধনন্তরী, ঠিক আছে। এই যে আমরা যে ধনন্তরী পূজা যে করি, ঠিক আছে, হিন্দুদের মধ্যে আমরা ধনন্তরী পূজা করি। সো ধনন্তরী বেসিক্যালি হচ্ছেন যিনি মেডিকেল, ঠিক আছে, মেডিসিন নিয়ে মানে কনসেপ্টসগুলো দিয়েছেন। সো ধনন্তরীর একটা মেডিকেল টেক্সট হচ্ছে মেডিকেল টেক্সট অফ ধনন্তরী, যেটার নাম হচ্ছে কি নবানিত্তকম, ঠিক আছে, নবানিত্তকম হচ্ছে ধনন্তরীর মেডিকেল টেক্সট, ঠিক আছে। বিকজ ধনন্তরী যে আমরা তো মনে করি ধনন্তরী বলতে ওই যে ধনতেরাস যেটা আমরা দিওয়ালির সময় পাই, ঠিক আছে, ধনতেরাস বলতে ধনন্তরীর পূজা করা হয়। তো ধনন্তরীর পূজা করা মানে অ্যাকচুয়ালিতে ধন না, হেলথ ইজ ওয়েলথ যেটাকে বলা হয় না, স্বাস্থ্যই সম্পদ। তো ওইটাকে এখানে মানে বলা হচ্ছে যে ধনন্তরী যে ছিলেন উনি মেডিসিন নিয়ে স্টাডি করতেন, ঠিক আছে, মেডিসিনের ব্যাপারে অনেক কিছু জানতেন। সো ওনার যে বইটা ছিল, টেক্সট ছিল, ওইটার নাম ছিল নবানিত্তকম। ওকে, দেন আমাদের ইন্ডিয়ার একজন ফার্স্ট বলতে পারি যে সার্জন কে ছিলেন, ঠিক আছে, যিনি সার্জারি করেছিলেন, ঠিক আছে, এনশিয়েন্ট পিরিয়ডে, এন্ড ওনাকে বলা হয় ফাদার অফ সার্জারি। ওনার নাম হচ্ছে সুশ্রুতা, ঠিক আছে, সুশ্রুতা, ইন্ডিয়ার বলা যায় ফার্স্ট ডক্টর, ঠিক আছে। দেন চারাকাও আরেকজন আছেন, চারাকা সংহিতা, ঠিক আছে, চারাকা উনি কনিষ্কার পিরিয়ডে ছিলেন। আর সুশ্রুত যে ছিলেন উনি সুশ্রুত সংহিতা যেটা সেটাকে কম্পোজ করেছিলেন কোন পিরিয়ডে? গুপ্তা পিরিয়ডে এটাকে কম্পোজ করেছিলেন। অ্যান্ড সুশ্রুত ইজ দি ফাদার অফ সার্জারি, ঠিক আছে। ওয়ার্ল্ডের মধ্যে প্রথম সার্জারি কে করেছিলেন? সুশ্রুতা করেছিলেন। সো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, কিন্তু এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসার চান্সেস খুব বেশি। ওকে, দেন আরও কিছু ফ্যাক্টস আছে সেগুলোকে দেখে নিই। যে এলাহাবাদ পিলার বা প্রয়াগ ইনস্ক্রিপশন যেগুলো আছে, মানে গুপ্তা পিরিয়ডে কী কী ইনস্ক্রিপশন আমরা পাই। ইনস্ক্রিপশন মানে কি? যেগুলোকে পাথরের মধ্যে বা পিলারের মধ্যে বা পাহাড়ের মধ্যে খোদাই করে লেখা হয়, রাইট। সো এলাহাবাদ পিলার বা প্রয়াগরাজে যে ইনস্ক্রিপশন আছে সেটাকে কে কম্পোজ করেছিলেন? হরিসেনা। হরিসেনা কে ছিলেন? সমুদ্রগুপ্তর কোর্টের পয়েট ছিলেন, রাইট। দেন ইরান ইনস্ক্রিপশন একটা ছিল, এখানে ইরান বলতে আইনা, ঠিক আছে, ইরান দেশ না, এখানে ইরান ইনস্ক্রিপশনটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে, যেটা দেখলে বোঝা যায় যে গুপ্তা পিরিয়ডেও কী করা হতো? সতীদাহ প্রথা, যেটা সতী সিস্টেমটাকে প্র্যাকটিস করা হতো। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন ইনস্ক্রিপশন থেকে আমরা দেখতে পাই যে গুপ্তা পিরিয়ডেও যেটা সতী প্রথা সেটাকে মানে প্র্যাকটিস করা হতো, সেটা হচ্ছে ইরান ইনস্ক্রিপশন। ওকে, দেন দ্য অজন্তা কেভ যেটা সবচেয়ে ফেমাস ফর স্কাল্পচার, আর্কিটেকচার অ্যান্ড মুরালস মানে হচ্ছে 3D আর্ট বা পেন্টিং যেগুলো আমরা ওয়ালের মধ্যে করি। ওকে, সো আর বিল্ট ডিউরিং দি গুপ্তা পিরিয়ড। দেন দ্য বাঘ কেভ পেন্টিং, ঠিক আছে, যেটা মেইনলি বুদ্ধিস্টের জন্য, সেটাও কোন সময় বানানো হয়েছিল? সাতবাহন ডাইনাস্টির টাইমে বানানো হয়েছিল। দেন তাম্রলিপ্তি পোর্ট যেটা, ঠিক আছে, যেটা আমাদের বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে একটা পোর্ট আছে, সেটা ছিল সেন্টার অফ নর্থ ইন্ডিয়ান ট্রেড, মানে আমাদের ইন্ডিয়ার নর্থে যত ট্রেড হতো, ঠিক আছে, সেটার সেন্টার ছিল এই পার্টিকুলার পোর্টটি। সেটাও কোন সময় বানানো হয়েছিল? ডিউরিং গুপ্তা পিরিয়ড। ওকে, এখানে কিছু ফ্যাক্টসগুলোকেই আমি এখানে ডিসকাস করে নিচ্ছি। দেন পাহাড়পুর কপার প্লেট ইনস্ক্রিপশন যেটা, সেটাও কোন সময় বানানো হয়েছিল? গুপ্তা পিরিয়ডের সময় বানানো হয়েছিল। ওকে, অ্যান্ড সেটাকে কে কন্ট্রিবিউট করেছিল? বুদ্ধগুপ্ত, ঠিক আছে, বুদ্ধগুপ্ত সেটাকে কম্পোজ করেছিলেন। সো গুপ্তা পিলার্স আমরা 4 রকমের পেয়ে থাকি। একটা হচ্ছে এলাহাবাদ পিলার, যেটা স্টোনের মধ্যে বানানো হয়েছে। জুনাগড় পিলার, যেখানে মধ্যে রকের মধ্যে আমরা দেখেছি বানানো হয়েছে। নালান্দার মধ্যে কপার ইনস্ক্রিপশন আমরা পেয়েছি। আর মেহরৌলি যেটা দিল্লিতে আছে, সেটা আয়রনের মধ্যে আমরা পেয়ে থাকি।
ঠিক আছে না? So these are all the important facts from Gupta period. Now let us revise this whole topic through some questions and answers. Which period is called the golden age of Indian history? I hope answer is Gupta period, right? Then who was the founder of Gupta dynasty? Obviously answer will be Chandragupta I, not Chandragupta Maurya, because Chandragupta Maurya ছিলেন Mauryan dynasty founder. Then who was called the Maharaja Dhiraj? Maharaja Dhiraj কাকে বলা হতো? চন্দ্রগুপ্ত I কে বলা হতো। Then where was the first capital of Gupta dynasty? কোথায় ছিল? পাটলিপুত্র, রাইট? পাটনা থেকে মনে রাখা যাবে, পাটলিপুত্র। Then who started the Gupta coin system? এটাও হচ্ছে চন্দ্রগুপ্ত I, যিনি গুপ্তা কয়েন সিস্টেমটাকে ফলো করেছিলেন বা স্টার্ট করেছিলেন। Then who was called the Napoleon of India? Obviously this question I have got so many times in competitive exams. Okay, তিনবার তো আমি পেয়েই গেছিলাম, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আনসার হচ্ছে সমুদ্রগুপ্তকে বলা হয় নেপোলিয়ন অফ ইন্ডিয়া। দেন হরিশানা ওয়াজ দি কোর্ট পয়েন্ট অফ হুইচ কিং? অবভিয়াসলি আনসার ইজ সমুদ্রগুপ্ত। ওকে, নেক্সট ইজ হু শিফটেড দ্য ক্যাপিটাল অফ গুপ্তা ডাইনাস্টি টু উজ্জয়ন? কে শিফট করেছিলেন? চন্দ্রগুপ্ত টু। ওকে, চন্দ্রগুপ্ত I বানিয়েছিলেন পাটলিপুত্রের মধ্যে, চন্দ্রগুপ্ত টু বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যে ছিলেন উনি সেটাকে উজ্জয়নে শিফট করে নিয়েছিলেন। নেক্সট হচ্ছে চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দি রুল অফ হুইচ কিং? ফা হিয়ান কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত টুর সময় এসেছিলেন। ওকে, হু বিল্ড দি নালন্দা ইউনিভার্সিটি? অবভিয়াসলি আনসার ইজ কুমারগুপ্ত। ওকে, দেন হু ইজ নোন এস, সরি এখানে মধ্যে কোয়েশ্চেনটা একটু কি হয়ে গেছে, ওকে এটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এখানের মধ্যে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, সেটা হবে মহেন্দ্রদিত্য। ঠিক আছে, মহেন্দ্রদিত্য কাকে বলা হতো? ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে বেসিক্যালি মহেন্দ্রদিত্য কাকে বলা হতো? সো মহেন্দ্রদিত্য বলা হতো কুমারগুপ্তকে। ঠিক আছে, মহেন্দ্রদিত্য কাকে বলা হতো? কুমারগুপ্তকে বলা হতো। ওকে, নেক্সট ইজ হু কম্পোজড পঞ্চসিদ্ধান্তিকা, মানে যেটা পঞ্জিকা আমাদের, সেটাকে কে ইয়ে করেছিলেন? বারাহ মিহিরা, উনি ফার্স্ট পঞ্চসিদ্ধান্তিকা কম্পোজ করেছিলেন। দেন হু রোট অভিজ্ঞান শকুন্তলম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও অনেকবার এসেছে। কালিদাস। ওকে, কালিদাসকে বলা হয় শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ড্যাশ ইজ দি ফাদার অফ সার্জারি? ফাদার অফ সার্জারি কাকে বলা হয়? সুশ্রুতা। ওকে, চারকা অ্যান্ড সুশ্রুতা এরা হচ্ছে আমরা ভারতের মধ্যে সবচেয়ে পুরনো দুজন ডাক্তার বলতে পারি আমরা। ওকে, দেন এলাহাবাদ পিলার বা প্রয়াগরাজ ইনস্ক্রিপশন যেটা, সেটাকে কম্পোজ করেছিলেন হরিসেনা। ওকে, দেন ড্যাশ কনফার্মস দি সতী সিস্টেম প্র্যাকটিসড ডিউরিং দি গুপ্তা এরা? গুপ্তা পিরিয়ডে সতী সিস্টেম যে হতো এটা আমরা কোন ইনস্ক্রিপশন থেকে পেয়ে থাকি? সেটা হচ্ছে ইরান ইনস্ক্রিপশন, যেটা মধ্যপ্রদেশে আছে। ওকে, দেন অজন্তা কেভস আর বিল্ট ডিউরিং হুইচ পিরিয়ড? অজন্তা কেভস, এটাও কিন্তু অনেকবার এই কোয়েশ্চেনটা এক্সামে এসে গেছে, সেটা হচ্ছে গুপ্তা পিরিয়ডে। দেন মেডিয়েভাল টেক্সট অফ ধনন্তরী? ধনন্তরীর যেটা মেডিকেল টেক্সট যেটা হচ্ছে ওইটাকে কী বলা হয়? ওইটাকে বলা হয় নবানিত্যকম। ওকে, নবানিত্যকম। দেন হুইচ পোর্ট বিকেম দি সেন্টার অফ নর্থ ইন্ডিয়ান ট্রেড ডিউরিং দি গুপ্তা পিরিয়ড? গুপ্তা পিরিয়ডে কোন পার্টিকুলার পোর্টটি নর্থ ইন্ডিয়ান ট্রেডের জন্য সেন্টার হয়ে গেছিলো? সেটা হচ্ছে তাম্রলিপ্তি পোর্ট। So that's all for today. I have covered the whole Gupta period with all the basic informations from exam point of view in this particular video. নেক্সট ভিডিওসগুলোর মধ্যে আমরা বাকি সিরিজগুলোকেও কভার করে যাব, নেক্সট নতুন টপিক যেগুলো আছে সেগুলোকে কভার করব। ওকে, আই হোপ দ্যাট দিস ভিডিও উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর ইউ। সো কিপ সাপোর্টিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।